তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে 21st সেঞ্চুরি, এই 21st সেঞ্চুরিতে আমাদের কোন কোন স্কিল গুলো মাস্ট শিখতেই হবে। সেটা আমার কাছ থেকেও শিখতে পারো বা অন্য কারো কাছ থেকে তুমি শিখতে পারো, সেটা তোমাকে শিখতেই হবে, না হলে তুমি এই যুগে তুমি টিকতে পারবে না, একদম টিকতে পারবে না। ঠিক আছে? তো এই 21st সেঞ্চুরি মানে কি সেটাকে জেনে নিই। 21st সেঞ্চুরি মানে হচ্ছে 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে কি 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এআই এসছে, ঠিক আছে, ইন্টারনেট ব্যবস্থা এসছে, আমাদের রোবট এসছে, বিভিন্ন এআই এর যে রোবটস এগুলো সবকিছু আমাদের এই 21st সেঞ্চুরিতে চলে এসছে। তো এই যুগটাতে আমাদের 50 সালের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। ঠিক আছে? মানুষকে কোনো কাজই করতে হবে না, সমস্ত কিছু মেশিনের দ্বারাই হবে। মানুষ করবে গ্রাফিক ডিজাইন এআই এর মাধ্যমে করবে। এখন আগে তো মানুষ কি করতো? গ্রাফিক ডিজাইন নিজে করতো, এখন এআই এর মাধ্যমে খুব সহজে হয়ে যাচ্ছে। তো আমাদের যে 21st সেঞ্চুরি 2100 সাল পর্যন্ত, এটাকে বলে যে 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরিতে আমাদের যে যে স্কিল গুলো থাকতেই হবে, মানে এগুলো থাকবে, যত এআই আসুক, রোবট আসুক, আর যাই আসুক, ঠিক আছে, এই আমাদের স্কিল গুলো থাকবেই। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, যে কোনো ভাষায়। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলটা আমাদের থাকতে হবে, একে অপরের প্রতি যে যোগাযোগটা। ভাই তুমি দেখো, যোগাযোগ না থাকলে ভাই তুমি কোনো কাজ করতে পারবে না। তাই মানুষের সাথে যোগাযোগ তোমাকে রাখতে হবে, তাহলে তুমি সব কাজই করতে পারবে। 2 নম্বর কি? সেলফ ইমপ্রুভমেন্ট। এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যেটা জানো, যে স্কিলটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? অবশ্যই থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে প্রতিদিন মেনটেন করতে হবে, 0.5 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, তোমাকে সেটা মেনটেন করতেই হবে, না হলে তুমি পারবে না। তারপরে যাচ্ছি তোমার যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 0.5 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, তোমাকে প্র্যাকটিস করে তোমার সেটা কি করতে হবে? তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। স্ট্রেংথ মানে কি? তুমি প্রফেশনালিটি, মানে এটাই ভালো পারি, ওই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এটা হলো সেলফ ইমপ্রুভমেন্ট। তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বরে যে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট আমাদের 21st সেঞ্চুরিতে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা জানো, তাহলে তুমি যে কোনো কাজ খুব টাইমের মধ্যে করতে পারবে, আর টাইমের মধ্যে তুমি সব কাজটা করে ফেলতে পারবে, সমস্ত কাজ তুমি টাইমের মধ্যে করতে পারবে। দেখো, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কখনো ম্যানেজ করতে পারেনি, টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন। প্রতিদিন রাত্রেবেলা এটা তোমাকে বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করবো, তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও, তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বড় সুবিধা। প্রবলেম সলভিং। দেখো বন্ধু, প্রবলেম ছোট বড় সব ধরনের প্রবলেম আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। ঠিক আছে? তো সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো এখন উদাহরণস্বরূপ, এখন তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। যদি নাম্বারটা না থাকতো তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো। দেখো, প্রবলেম সলভিং একটা স্কিলস আছে, প্রসেস আছে। প্রবলেম কিভাবে প্রবলেমকে তুমি সলিউশন করবে? প্রথমে আইডেন্টিফাই দ্য প্রবলেম। তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি? ধরো তুমি নাম্বার খুঁজে পাচ্ছ না, এটা তোমার অ্যাকচুয়াল প্রবলেম হলো। ঠিক আছে? তোমার বন্ধুর নাম্বার তুমি খুঁজে পাচ্ছ না, এটা তোমার প্রবলেম। এবারে বলছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস। ওই প্রবলেমটাকে বিভিন্ন পার্টসে তোমাকে ভাঙতে হবে। যে বিভিন্ন পার্টসে তুমি কিভাবে ভাঙবে? দেখো, তুমি নাম্বারটা কোথা থেকে পেতে পারো? তোমার বন্ধুর যেহেতু নাম্বার, তোমার বন্ধু হয়তো কোনো গ্রুপে জয়েন থাকতে পারে, সেখান থেকে তুমি নিতে পারো।
বা তুমি ধরো বন্ধুর চেনা পরিচিত, তার বন্ধুর কাছ থেকে তুমি ওর নাম্বারটা নিতে পারো। এইভাবে তোমাকে প্রবলেমটাকে ভাঙতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য প্রবলেম। প্রবলেমটার প্রত্যেকটা পার্টকে তোমাকে সলিউশন করতে হবে। ঠিক আছে, এইভাবে প্রবলেম সলভিং করা যায়। তাহলে ডিসিশন মেকিং, ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন উঠে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। ঠিক আছে, যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখি যদি জিজ্ঞাসা করো, সে কি বলবে? কাঁদবে? কাঁদবে না। কাঁদবে? কাঁদবে। কারণ আম, কাঁদবে, সেই বাচ্চা ছেলেটা কাঁদবে, কিন্তু তুমি যদি ওই একই জায়গায় থাকতে, কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। তো ডিসিশন মেকিং একটা প্রসেস আছে, যেমন আইডেন্টিফাই দ্য প্রবলেম, তোমার সমস্যাটা কি সেটা তোমাকে তুলে ধরতে হবে। তারপরে হচ্ছে তোমার ফাইন্ড সলিউশন, মানে তোমার কি কি অপশন গুলো আছে সেই অপশন গুলো। ডিসিশন আমরা কখন নিই? যখন 3টে 4টে জায়গায় যেতে হয় তখন আমরা ডিসিশন নিই যে আমি কোন জায়গাতেই যাব। তো সেই অপশন গুলো তোমাকে বার করতে হবে। ঠিক আছে, দিয়ে তোমার কোনটা বেশি ইম্পর্টেন্ট সেইটাই তোমাকে যেতে হবে। এটা হচ্ছে ডিসিশন মেকিং। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।